গভীর জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রাম। গ্রামের এক পাশে একটি পুরনো শ্মশান। শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক বটগাছ। গ্রামের সবাই বলে সূর্য ডুবে গেলে ওই বটগাছের কাছে কেউ যায় না। গ্রামের প্রবীণ মানুষ হারান কাকা সবাইকে সতর্ক করে বলেন, হারান কাকা, রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে কখনোই পিছনে তাকাবে না। সবাই ভয় পায়, কিন্তু গ্রামের এক সাহসী যুবক রাহুল এসব বিশ্বাস করে না। বন্ধুরা রাহুলকে চ্যালেঞ্জ দেয়, যদি সাহস থাকে আজ রাত 12টায় বটগাছের নিচে গিয়ে একটা লাল কাপড় বেঁধে এসো। রাহুল রাজি হয়ে যায়। রাত 12টা। চারদিকে ঝিঁঝি পোকার শব্দ। রাহুল হাতে টর্চ নিয়ে শ্মশানের দিকে হাঁটছে। হঠাৎ দূর থেকে একটি ছোট মেয়ে কাঁদতে থাকে। দাদা, আমাকে বাঁচাও। রাহুল এগিয়ে যায়, কিন্তু কাছে গিয়ে দেখে সেখানে কেউ নেই। রাহুল গাছে লাল কাপড় বাঁধে। ঠিক তখনই বটগাছের ডালগুলো নিজেরাই নড়তে শুরু করে। ঠান্ডা বাতাস। হঠাৎ পিছন থেকে কেউ ফিস ফিস করে, রাহুল। সে পিছনে তাকায়। সাদা শাড়ি পরা এক ভয়ঙ্কর ভূত দাঁড়িয়ে। তার চোখ দুটো জ্বলছে। ভূত নিজেই বলতে শুরু করে, আমার নাম ছিল মায়া। বহু বছর আগে গ্রামের লোভী জমিদার মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করেছিল। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল, সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত আমি মুক্তি পাব না। পরদিন সকালে রাহুল সব কথা হারান কাকাকে বলে। হারান কাকা জানায়, জমিদারের পুরনো বাড়ির নিচে একটি গোপন ঘর আছে, সেখানে সত্য লুকিয়ে আছে। রাহুল ও তার বন্ধুরা রাতে সেখানে যায়। ঘরের ভেতরে তারা পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে লেখা, মায়া নির্দোষ ছিল, তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। সবাই সত্য জেনে অবাক হয়ে যায়। রাহুল ডায়েরি নিয়ে বটগাছের নিচে আসে। সে উচ্চস্বরে সত্য পড়ে শোনায়। হঠাৎ চারদিকে প্রচণ্ড ঝড় শুরু হয়। মায়ার আত্মা ধীরে ধীরে শান্ত হয়ে আলোয় মিলিয়ে যায়।
সবাই ভাবে সব শেষ। কিন্তু রাহুল বাড়ি ফেরার সময় আবার পিছন থেকে একটি কণ্ঠ শোনা যায়, রাহুল। সে ধীরে ধীরে পিছনে তাকায়।